জিনদের কি সত্যি খাওয়ার দরকার হয়? জিনরা কি ধরনের খাবার খেয়ে থাকে? জিনরা কোন ধরনের খাবারের প্রতি বেশি আকৃষ্ট হয়? আজকে আমরা এই সম্পর্কে জানতে পাবো। আমরা জানি জিন এক অদৃশ্য সৃষ্টি। তারা আমাদের মতোই জন্মায়, বিয়ে করে, সন্তান নেয়, এমনকি খায়ও। কিন্তু প্রশ্ন হলো, তারা কি খায়? আমাদের মতো মাছ ভাত নাকি রক্ত বা ধোঁয়া? এই প্রশ্নের উত্তর আমরা পাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে। তিনি জিনদের সঙ্গে কথা বলেছেন, তাদের সম্পর্কে জানিয়েছেন। দুই ধরনের জিন রয়েছে, মুসলিম জিন এবং কাফের জিন। মুসলিম জিন, তারা আল্লাহর ইবাদত করে, হালাল হারাম মানে এবং খায় এমন জিনিস যা পবিত্র ও হালাল। শয়তান বা কাফের জিন, তারা পাপ কাজে লিপ্ত থাকে এবং খায় নাপাক, হারাম ও অশুচি জিনিস। হাদিসে জিনদের খাবারের উল্লেখ করা আছে। একদিন কিছু জিন এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলল, আমাদের খাবারের ব্যবস্থা কি? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের জন্য হাড্ডি থাকবে যাতে তোমরা গোশতের আস্বাদ পাবে, আর তোমাদের জন্তুর জন্য থাকবে গোবর। অন্য হাদিসে এসেছে, তোমরা হাড্ডি দিয়ে ইস্তিনজা করো না, কারণ এটা জিনদের খাবার। তিরমিজি শরীফের হাদিস। অর্থাৎ হাড্ডি ও গোবর, মানুষের ফেলে দেওয়া এসব জিনিস আল্লাহ জিনদের জন্য রিজিক তৈরি করে দেন। শয়তান ও দুষ্ট জিন কি খায়? শয়তান ও দুষ্ট জিন পছন্দ করে রক্ত, দুর্গন্ধযুক্ত বস্তু, মদ, নাপাক পানি, এমনকি ধোঁয়া বা আগুনের ঘ্রাণ। তারা নাপাকতা ও গাফিলতার পরিবেশে থাকতে ভালোবাসে। এই কারণে আমরা যদি বিসমিল্লাহ না বলে খাবার শুরু করি, তারা সেখানে অংশ নেয়। হাদিসে এসেছে, যে ব্যক্তি বিসমিল্লাহ না বলে খায়, শয়তান তার সঙ্গে অংশ নেয়। সহিহ মুসলিম। কেন হাড্ডি দিয়ে ইস্তিনজা নিষেধ? কারণ হাড্ডি ও গোবর হচ্ছে জিনদের জন্য নির্ধারিত রিজিক। সেগুলো দিয়ে ইস্তিনজা করলে তা তাদের খাবার অপবিত্র করা হয়, যা ইসলামে নিষিদ্ধ, এবং এতে জিনেরা রাগান্বিত হতে পারে বা ক্ষতি করতে পারে। কোরআনের দৃষ্টিকোণ থেকে আমরা একটু দেখে নিই। যদিও কোরআনে জিনদের খাওয়ার নির্দিষ্ট উল্লেখ নেই, তবে কোরআনের একটি আয়াত জিনদের অস্তিত্ব ও জীবনযাত্রা স্পষ্ট করে। আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি কেবল আমার ইবাদতের জন্য। সূরা আয-যারিয়াত আয়াত 56। ইবাদত করতে হলে জীবন লাগে। জীবন মানে খাওয়া, ঘুম, চলা। সুতরাং তাদের খাদ্য রয়েছে। আমাদের সতর্কতা কি হওয়া উচিত? খাবার খাওয়ার সময় বিসমিল্লাহ বলা, টয়লেটে ঢোকার সময় দোয়া পড়া, নাপাক বা দুর্গন্ধযুক্ত পরিবেশ থেকে দূরে থাকা, হাড্ডি ও গোবর দিয়ে ইস্তিনজা না করা। এসবই ইসলামে শিক্ষা দেওয়া হয়েছে জিনদের ক্ষতি এড়াতে। জিনেরা সত্যিই খায়, তাদের খাবার আমাদের থেকে আলাদা, কিন্তু তাদের আচরণ ও ইচ্ছা আমাদের উপর প্রভাব ফেলতে পারে। আমরা যদি ইসলামের শিক্ষা অনুযায়ী চলি, তবে তারা আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ আমাদের রক্ষা করুন অদৃশ্য শক্তি থেকে। এমনই আরো রহস্যময় ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করে দিন, কমেন্ট করুন। আপনার কি কখনো জিন সম্পর্কিত অভিজ্ঞতা হয়েছে? কমেন্ট বক্সে জানিয়ে দিন। পরবর্তীতে কোন টপিকে ভিডিও দেখতে চান তা অবশ্যই জানাবেন। ধন্যবাদ।